সাকিব আল হাসান সে ডিপিএল খেলতে আসছে, তার ড্রাফট সব ওকে, শুধু সাইন করা বাকি। সাকিব আল হাসান নিয়ে অনেক কথা রয়ে গেছে, সে অনেক কাহিনী এখন বাংলাদেশে আসবে এবং সে খেলবে, এবং তার একটা এখন ক্রিকেটের যে তার বোলিং অ্যাকশনটা যে সমস্যা, এটা আসলে পরীক্ষা দিচ্ছে অস্ট্রেলিয়া, যে কোনো একটা দুইটার যে কোনো একটা দেশ হবে, পরীক্ষা দিতে গেছে। তার পরীক্ষাটা শেষ হলেই বোলিং অ্যাকশনে যদি ফাঁস হয় তাহলে বোলিংটা করে ব্যাটিংটা করতে পারবে, ব্যাটিংটা সে ধারাবাহিকতা করতে পারবে, ব্যাটিং নিয়ে তার কোনো ইস্যু নেই। তবে আমি যেটা বলতে চাইছি, সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম প্লেয়ার। এই যে 3টা ফরম্যাটে সে অলরাউন্ডার হিসাবে ছিল এবং 10 বার এই 3টা ফরম্যাটে সে 10 বছর 3টা ফরম্যাটেই নাম্বার 1 ছিলেন। তার জায়গা থেকে তো আমি বলবো সাকিব আল হাসান অনলি ওয়ান, এরকম আর দ্বিতীয়বার কেউ আসবে কিনা সেটা হবে না। সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি আজকের এই আলোচনায়। সাকিব আল হাসান বাংলাদেশে ফিরছে, এটা কতটা সত্যি, এটা আসলে কতটা সত্যি সেটাই আমরা জানবো। যে বাংলাদেশে ডিপিএল খেলতে বাংলাদেশে আসছে সাকিব আল হাসান, অনেক কথা। সাকিব আল হাসান দেশের না হয়ে অন্য দেশে হয়ে খেলতে যাচ্ছিলেন, সেই থেকে বাংলাদেশ তাদের সাথে যোগাযোগ করছে ডিপিএল এর, তাকে দলে কিনেছেন এবং সেই দলের হয়ে খেলার আভাস পাওয়া গেছে। তবে সাকিব আল হাসান আসবে, এটা কতটুকু সত্যি বা 90% আমি যা শুনলাম মিডিয়ার মাধ্যমে, সেই 90% সত্যি সাকিব আল হাসান আসবে। এখন বাকিরা প্রসেসিং চলতেছে, সাকিব আল হাসান আসবে এবং নাম্বার 1 এই খেলোয়াড়, আইকন প্লেয়ার সাকিব আল হাসান তার জায়গায় কতটা মিস করতেছে বাংলাদেশ ক্রিকেটে, এবং এবার যে চ্যাম্পিয়ন ট্রফি হতেছে এটা কতটুকু সাকিব আল হাসানকে দরকার ছিল। সাকিব আল হাসান এই জায়গাটা নেই, তার জায়গাটা ব্যাকআপ কতটুকু ব্যাকআপ হচ্ছে বা কতটুকু বাংলাদেশ দলের তার জায়গায় এখনো বাংলাদেশ সেই জায়গাটায় ফিল আপ করতে পারতেছে না, বা তার ব্যাকা হিসাবে যে কাউকে রেখেছেন সেই জায়গায় আসলে কতটুকু ব্যাকআপ হচ্ছে বাংলাদেশ দলের। সাকিব আল হাসানের যে ঘাটতিটা, এটা আসলে কতটুকু পুষিয়ে নিতে পারতেছে বাংলাদেশ দল, সেই বিষয়টা পরে আসতেছি। আরেকটা বিষয় বলতে, সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম প্লেয়ার, বিশ্বের অন্যতম প্লেয়ার সাকিব আল হাসান, যে 10 বার নাম্বার 1 ছিলেন ক্রিকেটে, নাম্বার 1 টপ অফ নাম্বার 1 ক্রিকেটে লিজেন্ড বলা হয়, এবং সাকিব আল হাসান ওই জায়গায় ছিলেন। তার জায়গায় সে কখনোই মানে তার জায়গা থেকে সে কখনোই চেষ্টা করেছে যে সে সবসময় ভালো খেলার, বা তার কেরিয়ারের আরো দীর্ঘ সময় আছে খেলতে পারবেন, দীর্ঘ টাইম খেলার মতো তার সেই সুযোগ আছে, বা তার সেই মনোবল বা মনসত্ব বা যেটাই বলেন, সেই সক্ষমতাও তার আছে। এই জন্যই বাংলাদেশ দলে আবারও উনি খেলতে চান, যে আমি বাংলাদেশ দল হয়ে আবার খেলবো, এবং সেই দলের ইচ্ছা ছিল এই বাংলাদেশ দেশে এসে খেলে বিদায় নেওয়ার জন্য, সেটা হয়নি। তবে এবার ডিপিএল খেলতে বাংলাদেশে আসবে, এটা আমরা অনেকখানি সত্য শুনেছি, তবে এটা সত্যি, এটা উনি আসবে, এটা আসলে কথা চলতেছে। এই কাজগুলা এখান থেকে আভাস দিয়েছেন যে সাকিব আল হাসান আসবে, সাকিব আল হাসান আবারও ফিরবেন, ইনশাল্লাহ আসবে সাকিব আল হাসান, দেশে ফিরবেন এবং দেশের মাটিতে আবারও খেলবেন, এটাই প্রত্যাশা করছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।